বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়াজিবাতুস সালাত ওয়া হিয়া সামানিয়া জামিউত তাকবীরাত গায়রা তাকবীরাতিল ইহরাম ওয়া কাউলু সামি আল্লাহু লিমান হামিদা লিল ইমামি ওয়াল মুনফারিদ ওয়া কাউলু রব্বানা ওয়া লাকাল হামদ লিল কুল ওয়া কাউলু সুবহান রাব্বিয়াল আযীম ফির রুকু' ওয়া কাউলু সুবহান রাব্বিয়াল আ'লা ফিস সুজুদ ওয়া কাউলু রাব্বিগফিরলি বাইনাস সাজদাতাইন ওয়া তাশাহুদ ফিল আউয়াল ওয়াল জুলুসু লাহু। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সালাত এবং সালাম নাযিল করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো যেমন ভাবে আমাকে সালাত আদায় করতে দেখলে, নামাজ পড়তে দেখলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের নামাজের পদ্ধতি বিস্তারিত বর্ণনা করেছেন, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখেছেন অথবা তার থেকে শুনেছেন, ওইভাবেই তারা বর্ণনা করেছেন। সহি সূত্রে সহি সনদে যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, ওইভাবে প্রত্যেক মুসলিমকে নামাজ আদায় করতে হবে। আমাদের আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে সালাতের ওয়াজিবাত, অর্থাৎ নামাজের মধ্যে যে সব কথা বা কাজ ওয়াজিব, নামাজের মধ্যে যেই কথা কাজগুলি ওয়াজিব সেগুলি সম্পর্কে। আর সেগুলি হচ্ছে 8টি। প্রথম সংক্ষেপে 8টি গণিয়ে দিই, আর তারপরে প্রত্যেকটির দলিল প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে আমরা পেশ করার চেষ্টা করব। লেখক বলছেন যে ওয়াজিবাতুস সালাত, সালাতের ওয়াজিব সমূহ। ওয়াজিব সম্পর্কে ভাষ্যকার বলছেন যে ওয়াজিব সালাতের তাকেই বলে যা ইয়াসকুতু বিসাহু, ভুলে গেলে, খেয়াল ছাড়া হলে তা মাফ হয়ে যায়। যদি কেউ ভুলে যায় ওয়াজিব আদায় করতে, সে বলার বিষয় হলে বলতে অথবা করার বিষয় হলে করতে, সে ওয়াজিবটা আদায় করতে যদি ভুলে যায় তাহলে সেটা মাফ হয়ে যায়, তাতে কোনো যায় আসে না। তবে ওতে যে ত্রুটি হলো, ঘাটতি হলো, ওয়াজবরু ওয়াইজবারু বেসাজদাতাই সাহু, এই জন্য সেজদায় সাহ করে তার ঘাটতি পূরণ করতে হবে। যেটা ওয়াজিব ছুটে গেল, এই ত্রুটি পুরা করতে হবে 2টি সেজদা করে, যাকে সেজদায় সাহ বলা হয়। সেজদায় সাহ মানে ভুলের সেজদা, ভ্রমের সেজদা, ভুল হয়ে গেছে। এই রকম ক্ষেত্রে যে 2টি সেজদা করা হয় সালামের আগে অথবা সালামের পরে, এক সালাম ফেরার পরে, মাঝখানে নয়, যেমন ভাবে এক শ্রেণীর লোকেরা নাকি দেশে করে, জানি না, ওদের দলিল আল্লাহ পাক ভালো জানেন আর ওরা জানে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত সেজদায় সহ কাবলা সালাম হয় 2 সালামের আগে রয়েছে, তাশাহুদ যখন সবকিছু পড়া হলো, দুআয়ে মাসুরা পড়া হলো তারপরে, আর না হলে বাদাস সালাম, 2 দিকে সালাম ফেরার পরে। তো ওয়াজিব বলা হয় যদি ভুল হয়ে যায়, ভুলে গিয়ে থাকে, তাহলে সেটা মাফ হয়ে যাবে আর ওর ঘাটতি পূরণ করা হবে সেজদায় সহ দিয়ে।
সেজদা সহ করা হয় তিনটি ক্ষেত্রে। সেজদা সহর মাসলা বিস্তারিত বলবো না, শুধু এই ক্ষেত্রটি জানেন। সেজদা সহ কখন করবেন? যদি আপনার নামাজে কিছু বাড়িয়ে দিয়ে থাকেন, বাড়াইতে হইতো না, বাড়িয়ে দিয়েছেন, একটা অবস্থা। আরটা হচ্ছে নামাজে কিছু কমিয়ে দিয়ে থাকেন, ওয়াজিব কমে গেছে, সুন্নত কমানো লয়, সুন্নত কমালে বা কমে গেলে নয়। যদি কোনো ওয়াজিব কমিয়ে দিয়ে থাকেন অথবা সন্দেহ হয়ে থাকে, 3 নম্বর ক্ষেত্র হচ্ছে যদি সন্দেহ হয়ে যায় যে 2 রাকাত পড়লাম না 3 পড়লাম, 3 পড়লাম না 4 পড়লাম, এইরকম যদি সন্দেহ হয় তাহলে কমটা নিশ্চিতভাবে ধরে নেওয়ার পরে এই যে সন্দেহ হয়ে গেল এর ঘাটতি পূরণের জন্য সহসিজদা করবেন। 3টি ক্ষেত্রে সহসিজদা রয়েছে। ওয়ালা ইয়াসকুতু বিল আমাদ, আর বলছেন যে ওয়াজিব যদি ইচ্ছা করে কেউ ছাড়ে তাহলে সেটার মাফ নেই, তাহলে সেটা রাকাতের যদি ওয়াজিব হয় তাহলে ওই রাকাত হবে না, আর পুরো নামাজের যদি ওয়াজিব হয় তাহলে নামাজটি হবে না। ওই ক্ষেত্রে রুকনের মতো হুকুম, এর আগের আলোচনায় যে আরকানুস সালাত 14টি বলা হয়েছে নামাজের রুকন, যে রুকনের অপর নাম ফরজ। আর ওয়াজিব আর রুকন দুটোই হচ্ছে ফরজ। অধিকাংশ আইম্মা কেরামদের নিকট ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই। ওয়াজিব মানে ফরজ আর ফরজ মানে ওয়াজিব। নামাজের মধ্যে যে কাজগুলি করা হয় শুরুতে বলেছি সেগুলি 3 ভাগে বিভক্ত। নামাজের মধ্যে কাজ হোক অথবা কথা হোক 3 ভাগে বিভক্ত। জন্য রুকন, ওয়াজিব আর সুন্নাত। সালাতের মধ্যে 14টি রুকুন আছে যার আলোচনা গত সপ্তাহে হয়েছে, আর 8টি ওয়াজিবাত আছে সেগুলিও ফরজ, ওইগুলির আলোচনা আজকে হবে। আর বাকি যতগুলি কথা কাজ আছে নামাজের মধ্যে এই 14 আর 8 বাদ দিয়ে বাকি যত আছে সবগুলি হচ্ছে সুন্নাত। এছাড়া কেউ যদি বেশি করে, যেটা রুকন নয় আর ওয়াজিব নয় সুন্নাত নাই, কিন্তু নামাজের ভিতরে করলো, তাহলে তার নাম হচ্ছে বেদাত। নামাজের ভিতরে বা আগে বা পরে করে, যেমন নামাইতে পড়া, যায় নামাজের দোয়া পড়া, ইক্তাদাতে বিহাজাল ইমাম পড়া, আনা ইমাম লিমান হাজার আমাল্লাহ হাজার পড়া, সবগুলি বিদাত, অ্যাড করা, সংযোজন। এগুলি রুকনও নয়, ওয়াজিবও নয়, সুন্নাতও নয়, তার মানে বিদাত। এইরকমই সম্মিলিত মোনাজাত করা সালাম ফেরার পরে। যখন ইকামত শেষ হলো তখন হাক্কান লা ইলাহা ইল্লাল্লাহ বলা। অনেক আরবরা এই বিদাতটা করে, আরব মানে সৌদিরা বলছে না, এদের অশিক্ষিতরা হইতে পারে, কিন্তু অন্যান্য আরব দেশের অনেকে, মিশরি দেখা যায়, সুডানি দেখা যায়, এদের মধ্যে অনেক বিদাত আছে। আর অজ্ঞতা জেহালতও আছে, জানেও না দিন সম্পর্কে কিছু, যার ফলে এরা হাক্কান লা ইলাহা ইল্লাল্লাহ। যখন একামতটা শেষ হলো, শেষখানে একামতের বাক্য হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? তো এখানে মুসল্লিরা পিছনে সব বলে হাক্কান লা ইলাহা ইল্লাল্লাহ, মানে সত্যি সত্যি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সত্যি সত্যি লা ইলাহা ইল্লাল্লাহ তো কথা ঠিক, কিন্তু এটা নবী বলেছেন, এটা নবীর সাহাবীরা মুক্তাদিরা নবীর পিছনে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছিলাম যে লেখক বলছেন যে ওয়াজিবাতুস সালাত, সালাতের ওয়াজিব। তাহলে ওয়াজিব কাকে বলা হয় বুঝতে পারলেন। ওয়াহিয়া সামানিয়া, সেগুলি হচ্ছে 8টি। জামিউত তাকবীরাত গায়রা তাকবীরাতিল ইহরাম, সমস্ত তকবীরগুলি ইহরামের তকবীর, মানে ইহরাম মানে হজ উমরার ইহরাম নয়। গত সপ্তাহে বলেছি তাকবীরাতুল ইহরাম কাকে বলা হয়, তাকবীর তাহরিমাকে। আমাদের দেশের ভাষায় বাবে তাফিল থেকে বলা হয়, হ্যাঁ উর্দু বাংলা তাকবীর তাহরিমা বলা হয়, আর আরবরা তাকবীর রাতুল ইহরাম বাবে ইফাল থেকে বলে। ইহরাম বাবে ইফাল থেকে একই অর্থ, মানে যেই তাকবীরের মাধ্যমে দুনিয়ার কথা কাজ হারাম হয়ে যায়। এখন আর দুনিয়ার কথা বলাও চলবে না, আর কাজও চলবে না, এখন আল্লাহর সাথে কথা বলেন, নামাজের ভিতরে ঢুকে পড়লেন, এটা হচ্ছে তাকবীরাতুল ইহরাম। তো তাকবীরে তাহরিমা ছাড়া যতগুলি তাকবীর নামাজের ভিতরে রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি হচ্ছে ওয়াজিব। প্রথম ওয়াজিব এটা বাচনিক ওয়াজিব। ভালো করে একটু লক্ষ্য করবেন যে ওয়াজিবগুলি রয়েছে অধিকাংশগুলি বাচনিক, মানে বলতে হবে আপনাকে, আর দৈহিক বা শারীরিকও আছে, খেয়াল করে দেখবেন। ওয়াকাউল 2 নম্বর হচ্ছে ওয়াকাউল সামি আল্লাহু লিমান হামিদা লিল ইমামি ওয়াল মুনফারিদ। সামি আল্লাহু লিমান হামিদা বলা ইমামের জন্য আর একাকী নামাজের জন্য। নামাজি কত প্রকার গত সপ্তাহে বলেছিলাম, নামাজি 3 প্রকার, হ্যাঁ তাই না? এক ইমাম নামাজি, আর একাই নামাজ পড়নেওয়ালা, আর মুক্তাদি ইমামের পিছনের নামাজি। জি, তো এখানে সামি আল্লাহু লিমান হামিদা কে বলবে?
ইমাম বলবে আর একাই নামাজ পড়লে বলবে, তার মানে মুক্তাদিরা সামি আল্লাহু লিমান হামিদা বলবে না। বুঝলেন না? আগে বলেছে দলিলগুলি পরে বলবো, দলিলের অপেক্ষা করেন একটু, শুধু গনাই দিই, তাহলে হয়তো যারা অলস, অনেকে অলস আছে 5 মিনিট শুনবে, তো শুরুখানে 5 মিনিট 10 মিনিটের মধ্যে 8টা শুনে নিল। আর যারা কিছু এলম শিখতে চায় তারা আধা ঘন্টা 1 ঘন্টা বা 45 মিনিট শুনে বাকি আলোচনাটা শুনবে। অনেক কাছে টেনে টেনে শুনবে, ওর অত সময় নেই, আর অত ইসলামের জন্য সময় দিবে না, ও পেটের জন্য যথেষ্ট সময় দিতে পারবে। তো ওই রকম লোকের জন্য কিছু আলোচনা করি রেডিমেড, হ্যাঁ, যাতে হালুয়া তাড়াতাড়ি খেয়ে নেয়। ওয়াকাউল রব্বানা ওয়ালাকাল হামদ লিলকুল, আর রব্বানা ওয়ালাকাল হামদ বলা সকলের জন্য, লিলকুল সবার জন্য, তার মানে ইমামের জন্য ইমাম রব্বানা ওয়ালাকাল হামদ বলবে, আর একাকী নামাজীর জন্য, আর মুক্তাদিও রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। জি, সকলের জন্য। কয়টা হলো? 3টা হলো। ওয়াকাউল, আর বলা সুবহানা রব্বিয়াল আযীম ফির রুকু, রুকুতে সুবহানা রব্বিয়াল আযীম বলা, এটা হচ্ছে কি 4 নম্বর ওয়াজিব বাচনিক, তাই না? বলা কৌল। ওয়াকাউল সুবহান রব্বিয়াল আলা, আর সুবহান রব্বিয়াল আলা বলা ফিস সুজুদ, সেজদায়, এটাও বাচনিক ওয়াজিব ইবাদত। ওয়াকাউল রব্বিগফিরলি বাইনা সাজদাতাইন, 2 সেজদার মাঝখানে রব্বিগফিরলি 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 বলা, এই রব্বিগফিরলি বলা এটা হচ্ছে সবচাইতে সংক্ষিপ্ত দোয়া। রব্বিগফিরলি বললে যথেষ্ট, আপনার ওয়াজিবটা আদায় হয়ে গেল। কিন্তু এই মর্মে আরো একাধিক দোয়া রয়েছে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি, হ্যাঁ হ্যাঁ, ওয়ারযুকনি ওয়াজবুরনি আছে। তাশাহুদুল আউয়াল, আর তারপরে 7 নম্বরে হচ্ছে প্রথম তাশাহুদ, প্রথম তাশাহুদ বলা। এটা প্রথম তাশাহুদ কি করা? বলা। তো বাচনিক ইবাদত প্রথম তাশাহুদ পাঠ করা, আত্তাহিয়াত পড়া। ওয়াল জুলুসু লাহু, আর তাশাহুদের জন্য বৈঠক করা, বসা, এটা কি দৈহিক ইবাদত, শরীরের ইবাদত। বসলেন, এটা শরীরের ইবাদত, তাহলে বসলে তার কথা বলা লাগে না, হ্যাঁ, ওটা তো দোয়া নয়। আর তো এটা হচ্ছে কি দৈহিক বা শারীরিক ইবাদত। নামাজের মধ্যে 3 রকমের ইবাদত রয়েছে, আর সমস্ত ইবাদতগুলি 3 ভাগে বিভক্ত। কালবি ইবাদত, ইবাদত কালবি, অন্তর হৃদয়ের ইবাদত, অন্তর থেকে আপনি খুশুর সাথে, খুশু নামাজে বিনয়ী হওয়া, একাগ্রতা, এগুলি সম্পর্ক হৃদয়ের সাথে। তাই নামাজের মধ্যে প্রথম ইবাদত হচ্ছে অন্তর ইবাদত। অন্তর আল্লাহমুখী আপনার, হ্যাঁ, অন্তর ইবাদতমুখী আপনার, অন্তর আল্লাহর ভয়ে ভীত, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন আপনি এই ঈমান চেতনা নিয়ে। অন্তরের ইবাদত যে আল্লাহ পাক আমার সালাত ফরজ করেছেন, দুনিয়ার সমস্ত কাজ ফেলে প্রথম সালাত আদায় করতে হবে, অন্তরের ইবাদত। নামাজের ইহতিরাম, নামাজের শ্রদ্ধা ইত্যাদি। নামাজের মধ্যে ইবাদত কলবি, আল্লাহর ভয়ভীতি সৃষ্টি হওয়া। দোয়া পড়ছেন, তাসবিহ পড়ছেন, বা কোরআন কারীম তেলাওয়াত পড়ছেন অথবা শুনছেন, তখন আপনার অন্তর নরম হয়ে যাওয়া, এগুলি হচ্ছে কলবি ইবাদত। এটা হচ্ছে প্রথম ইবাদত। আর সবচাইতে উত্তম ইবাদত হচ্ছে কলবি ইবাদত। যদি কারো অন্তরের ইবাদত ভালো না হয়, আর তার কথার ইবাদত খুব চমৎকার, তার শরীরের ইবাদত, দৈহিক ইবাদত খুব চমৎকার, সে ভালো মানুষ নয়। তার বডি নামাজ পড়ে, অন্তর নামাজ পড়ে না, হ্যাঁ, তার মুখে নামাজ পড়ে কিন্তু তার অন্তরে নামাজ পড়ে না, ঠিক না? আর অন্তরের অবস্থা যার যত ভালো হবে, তার কথা কাজ তত ভালো হবে। বাস্তব সত্য এটা, যে কোনো ক্ষেত্রে। আপনি শুধু নামাজের ক্ষেত্রে না, আপনার অন্তরে বাপ মায়ের সম্পর্কে ইহতিরাম, শ্রদ্ধা এবং সূক্ষ্ম অনুভূতি, কত কষ্ট করে মানুষ করেছে, কি ছিলাম যেই দিন আমার জন্ম হয়েছিল তখন কি ছিলাম ইত্যাদি, এইরকম অনুভূতিটা যার যত বেশি অনুভূতি আছে, তার তত বেশি বাপ মায়ের খেদমত হবে। বাপ মায়ের সাথে বাচনিক যেগুলি ইবাদত আল্লাহ পাকের, মানে ভাষা ভালো হবে, আচরণ ভালো হবে, তাই না? খোঁজ খবর নেওয়া ভালো হবে। বাপ মার সাথে সম্পর্কিত যে শারীরিক ইবাদত রয়েছে সেটা ভালো হবে। আসলে কি না এই কথাটা ঠিক? অবশ্যই ঠিক, তাই না? তো আসল হচ্ছে অন্তরের ইবাদত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের রূপ চেহারা দেখেন না, হাদিসে রয়েছে, তাই না? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম, আল্লাহ পাক তোমাদের রূপ চেহারাও দেখেন না, আর তোমাদের বডি দেহও দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা
কুলুবিকুম ওয়া আমালিকুম, আগে কলুবের কথা বলেছে। তবে আল্লাহ পাক দেখেন তোমাদের হৃদয়ের দিকে, কলবের দিকে, অন্তরের অবস্থাটা কেমন আছে। ওয়া আমালিকুম, আর তোমাদের আমলের দিকে। দুইজনেই একই রকমের গুনাহ থেকে তওবা করছেন। এই দুইজনের তওবাতে আসমান জমিনের পার্থক্য হতে পারে, অথচ দুইজনের গুনাহ ছেড়েছে। হতে পারে না? একজন আল্লাহর ভয়ে সব সময় ভেঙে পড়েছে, হায় আমি কত বড় অন্যায় করেছি, আর সব সময় অনুতপ্ত, লজ্জিত, আর সব সময় তার কান্না ভাব, তার কষ্ট যে হায় কত যে আমি লস করেছি, কত যে আমি আমল নষ্ট করেছি, আর কত যে গুনাহে লিপ্ত হয়েছি, আর আমার আর কতটুকু যে সময় আছে, দুনিয়া যেন সংকীর্ণ হয়ে আসছে, আর আখেরাত কত কাছে চলে এসছে, এটি হতো আমার শেষ নামাজ, এটি হতো আমার হয়তো শেষ দিন শিখা ইত্যাদি। এই অনুভূতি নিয়ে সে জীবনযাপন করে, তওবা করলো। আর একজন তওবা করলো কারণ আর কতদিন পাপ করব, তওবা করি, এইরকম তওবা। অথবা কোনো চাপের মুখে পাপ থেকে তওবা করলো। কত আসমান জমিনের পার্থক্য, তাই না? আসমান জমিনের পার্থক্য। একজন তওবা করলো বিড়ি সিগারেট থেকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ পাক হারাম করেছেন খাবায়েস নোংরা, আর আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন খাবায়েসকে উচ্ছেদ করার জন্য। আমি দিনের খাতির, আল্লাহ সন্তুষ্টির খাতির আমি খাবায়েস নোংরা আমি ছাড়লাম, নোংরা পান করা ছাড়লাম। আর একজন ডাক্তার বলেছে ক্ষতি তোমার, হ্যাঁ, বা স্ত্রী বরদাস্ত করতে পারে না সিগারেট বিড়ির গন্ধ, জর্দার গন্ধ, সেজন্য ছেড়েছে। ছাড়লো তো দুজনেই, তো বাহ্যিক তত্ত্ব বা আমাদের সংশোধন দেখা যায় দুজনের হয়েছে, কিন্তু আসমান জমিনের পার্থক্য, আসমান জমিনের পার্থক্য। এগুলি গনিয়ে দেওয়া হলো। এখন দেখেন প্রথমটি কি ছিল? তাকবীরে তাহরিমা ছাড়া সমস্ত তাকবীরগুলি। এই তাকবীরগুলিকে ফিকার ভাষায় তাকবীরাতুল ইন্তিকাল বলা হয়। তাকবীরাতুল ইন্তিকাল, ইন্তিকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া। নামাজের মধ্যে এক জায়গা থেকে এক অংশ থেকে আর এক অংশে যাওয়া, এর জন্য একটা করে তাকবীর লাগে। হ্যাঁ, রুকুতে গেলেন আল্লাহু আকবার, রুকু থেকে উঠলেন, না হয় সেখানে তাকবীর নেই, তাসমিহ আছে, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ আছে। তারপরে যখন সিজদায় গেলেন, সিজদা থেকে উঠলেন, আবার সিজদায় গেলেন, আবার সিজদা থেকে উঠলেন, ঠিক না? জি হ্যাঁ। তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন নামাজের মধ্যে, ওতে কি করছেন? তাকবীরাতুল ইন্তিকাল বলছিলাম। এখন আসেন প্রথম যে ওয়াজিবটি, এর দলিল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইউকাব্বিরু ফি কুল্লি খাফযিন ওয়া রাফইন ওয়া কিয়ামিন ওয়া কুউদিন। তিনি তাকবীর বলতেন প্রত্যেক ঝুঁকায়। খাফাজা মানে ঝুঁকে যাওয়া, যখন দাঁড়ানো থেকে নিচের দিকে ঝুঁকছেন, হ্যাঁ, রুকুতে ঝুঁকা, তাহলে হ্যাঁ, জি হ্যাঁ, সিজদাতে যাচ্ছেন, তাই না, ঝুঁকাই, আর তারপরে বসলেন বৈঠক থেকে আবার সিজদার দিকে যাচ্ছেন, এগুলো হচ্ছে ঝুঁকা। তো প্রত্যেক ঝুঁকার ক্ষেত্রে যখন ঝুঁকতেন তখন কি করতেন? তাকবীর পাঠ করতেন। ওয়া রাফইন, আর যখন উঠতেন তখন কি করতেন? তাকবীর পাঠ করতেন। একমাত্র ব্যতিক্রম শুধু যেমন বললাম যে রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু রাব্বানা ওয়া লাকাল হামদ। ওয়া কিয়ামিন, আর দাঁড়াতেন আর বসতেন, দাঁড়ানো বসানো, নামাজের মধ্যে দাঁড়া বসা, এগুলির ক্ষেত্রে কি করতেন? তাকবীর পাঠ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহু আহমদ, হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, নাসাইতে রয়েছে, তিরমিজিতে রয়েছে, তিরমিজি সহিহ বলেছেন। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন। একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মগত দলিল, কর্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে নামাজ পড়তেন এইভাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন, তিনি বলেছেন, ফাইযা কাব্বারাল ইমামু ফাকাব্বিরু, যখন ইমাম তাকবীর পাঠ করবে আল্লাহু আকবার বলে তোমরাও তাকবীর বলো। তাহলে বোঝা গেল যে ইমামের তাকবীর শুধু যথেষ্ট নয়, ইমাম যেমন তাকবীর দিচ্ছে, হ্যাঁ, তখন আপনাকে কি করতে হবে? তাকবীর দিতে হবে। ইমামের জন্য তাকবীরে তাহরিমা হচ্ছে রুকুন, আপনার জন্য রুকুন। ইমামের জন্য অন্যান্য তাকবীরগুলি ওয়াজিব, আপনার জন্য ওয়াজিব। অনেকে নামাজ পড়ার ক্ষেত্রে বেখেয়াল থাকেন, এই জন্য সজাগ হয়ে নামাজ পড়বেন। আপনি হয়তো রুকু থেকে উঠে আবার সিজদায় গেলেন, ইমাম তাকবীর দিচ্ছে, এমনি চলে গেলেন, সিজদায় গেলেন, কিন্তু তাকবীরটা বললেন না, ওয়াজিব ছুটে গেল আপনার। ছুটলো না, হয় এরকম হইতে পারে, গাফিলতি থাকলে হইতে পারে, অমনোযোগী হইলে হইতে পারে, দিনের মাসালা মাসাইল জানা না থাকলে হইতে পারে, অনেক সময় জেনেও হয়তো
গুরুত্ব দিয়ে সজাগ হয়ে বলেন না, যার ফলে মাঝে মধ্যে অনেক তকবীর হয়তো ছুটে যায়। ইমামের তকবীরকে ফলো করছেন, আর ইমাম উঠলো বসলো, আমিও উঠলাম বসলাম, ইমাম সেজদাতে উঠলো আমিও উঠলাম, ইমাম সেজদায় গেল আমিও গেলাম, কিন্তু তকবীরটা হয়তো বললাম না, তাহলে আপনার ওয়াজিব ছুটল না, নামাজের ত্রুটি হলো, ঘাটতি হলো। ওয়াকাদ দাওয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর ফি জামিয়া সালাতিহি, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নামাজগুলিতে সর্বদাই তাকবীর পাঠ করেছেন, কখনো ছাড়েননি এই তাকবীরগুলি। ওয়া তুসাম্মা হাযিহি তাকবীরাত তাকবীরাতুল ইন্তিকাল, এই তাকবীরগুলিকে তাকবীরাতুল ইন্তিকাল বলা হয়, অর্থাৎ ইন্তিকালুন মিন রুকনিন ইলা রুকন, একটি রুকন থেকে আরেক রুকনে যাওয়া। কিয়াম দাঁড়ানো একটা রুকন, রুকু একটা রুকন, সুজুদ একটা রুকন, জালসা বৈঠক একটা রুকন, তাই না? এক রুকন থেকে আরেক রুকনে যে আপনি স্থানান্তরিত হয়ে যাচ্ছেন, এই স্থানান্তরিত হওয়াকে ইন্তেকাল বলে, এই জন্য এগুলিকে কি বলা হয়? তাকবীরাতুল ইন্তেকাল। 2 নম্বরে কি ছিল? সামি আল্লাহ লিমান হামিদা বলতে হবে। কে বলবেন? ইমাম বলবেন, আর একাকী নামাজি বলবেন, তার মুক্তাদি সামি আল্লাহ লিমান হামিদা বলবেন না, এটাই ঠিক। এর দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। সামি আল্লাহু লিমান হামিদা মানে কি? সামি আল্লাহু, আল্লাহ শুনলেন, আল্লাহ শুনছেন, হ্যাঁ, লিমান ওই লোকের কথা, হামিদা যে তার প্রশংসা করলো, জি হ্যাঁ, প্রশংসাকারীর প্রশংসা আল্লাহ পাক শুনলেন বা শুনছেন। কখন বলতেন এটা? হিনা ইয়ারফাউ সুলবাহু মিনার রাকাতে, যখন রুকু থেকে নিজের পিঠ উঠাতেন। এখানে রাকা মানে হচ্ছে রুকু, আরবি ভাষায় রুকুন মানেও রুকু হয়, আর রাকাতুন মানে রুকু হয়, আর রাকাতুন মানে আরেকটা হয় এক রাকাত হয়। এক রাকাত নামাজকেও রাকাত বলা হয়, আর রুকুকেও কি বলা হয়? রাকা বলা হয়। ওই রাকা আর কাউ থেকে মাসদার, আমাদের ভাষায় রুকুকে রুকু আমরা বলি, কিন্তু রাকা বা রাকাত মানে হচ্ছে আমাদের এক রাকাত নামাজ। হাদিস সহিহ বুখারী, মুসলিমের, মুসনাদ আহমদের। অফি সহিহ বুখারী, আর সহিহ বুখারী তো রয়েছে আরেকটা, ওয়াইদা কালা সামি আল্লাহু লিমান হামিদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলতেন বা বললেন যে যখন তোমাদের কেউ সামি আল্লাহু লিমান হামিদা বলবে, ফাকুলু তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ, তোমরা কি বলো? রব্বানা ওয়ালাকাল হামদ, তোমরা রব্বানা ওয়ালাকাল হামদ বলো। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? যে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তোমরা আর সামি আল্লাহু লিমান হামিদা বলবেন না, কি বলো? রব্বানা ওয়ালাকাল হামদ। এই জন্য তিনি বললেন যে একা নামাজ পড়লে সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে, আর ইমামকে সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে, মুক্তাদিকে সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে না। ওয়া কাউলু রব্বানা ওয়ালাকাল হামদ লিল কুল, আর সকলকে বলতে হবে রব্বানা ওয়ালাকাল হামদ, মানে ইমামকেও। ইমাম তাহলে শুধু ভাগযোগ করে নিলে হবে না, হ্যাঁ, যে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বললো আর মুক্তাদিরা রব্বানা ওয়ালাকাল হামদ। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে আছে, রব্বানা ওয়ালাকাল হামদ বললো না, তাহলে ইমামের ওয়াজিব ছুটে গেল, ওয়াজিব ছুটে গেল। তাহলে তো সকলকেই বলতে হবে রব্বানা ওয়ালাকাল হামদ, লিল ইমামে ওয়াল মামুম ওয়াল মুনফারিদ, সকলকে মানে ইমামকে বলতে হবে, মামুম মানে মুক্তাদিকে বলতে হবে, মানে ইমামের পিছনে যে আছে হচ্ছে মামুম, আর মুনফারিদ একাকী নামাজিকে বলতে হবে। দলিল লাগবে তো, বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালাল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হামদ, শুধু রাব্বানা ওয়ালাকাল হামদ আছে, আর আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হামদ আছে, রব্বানা লাকাল হামদ আছে। তবে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ নেই, মানে আল্লাহুম্মার সাথে আবার রাব্বানা লাকাল হামদ ওয়ালাকাল হামদ আছে। ফাইন ওয়াফাকা কাউলুহু কাউলাল মালায়েকা, এই কথাটি যদি ফেরেশতাগণের দুআর সাথে এক হয়ে যায়, মানে ওই সময়টাই হয়, ফেরেশতারাও দোয়া পড়েন, ফেরেশতাদের মালায়েকার কথার যদি অনুকূলে হয়ে যায়, মানে সময়ের দিক থেকে, মুহূর্তের দিক থেকে এক হয়ে যায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে ওই লোকের অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। যখন আপনি বললেন রব্বানা ওয়ালাকাল হামদ, হে আমাদের প্রতিপালক, ওয়ালাকাল হামদ, তোমার সমস্ত প্রশংসা, ওই সময় রব্বানা ওয়ালাকাল হামদ ফেরেশতারা বলেন। যদি আপনি বিলম্ব না করে বলেন, ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলেন, তারপরে পরে তাকে ফলো করে বলেন, আগেও বললেন না পরে বললেন, তাহলে ফেরেশতাদের অনুকূলে হবে। আগে বলে ফেলা হচ্ছে যে তাড়াহুড়া করে বলা, ইমামের সাথে সাথে চলা, সাথে সাথে চলা নিষেধ, ইমামের পেছনে পেছনে চলতে হবে, অনেক পেছনে না, অনুসরণ করে। অনুসরণ করে মানে খুব কাছাকাছি থাকা, তার বলা শেষ হয়ে তারপরে আপনি বলুন। আর বিরোধিতা হচ্ছে বিলম্ব করা, ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে
হ্যাঁ, আর রব্বানা ওয়া লাকাল হামদ বলার পরে সেজদায় চলে যাচ্ছে, তারপরে আপনি বলছেন রব্বানা ওয়া লাকাল হামদ, তাহলে আপনি বিলম্ব করলেন, ফেরেশতাদের অনুকূলে আপনার কথা হইল না, তাহলে এই ফজিলত পেলেন না। অন্য আরেকটি হাদিস রয়েছে এখানে উল্লেখ করেন, তাতে স্পষ্ট রয়েছে যে ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, দুটোই কথা ইমামের ক্ষেত্রে রয়েছে, তখন তোমরা বলো রব্বানা ওয়া লাকাল হামদ। ওয়া কাউলু সুবহান রাব্বিয়াল আযীম ফির রুকু, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বলা, এর দলিল দেখেন। এর দলিল সম্পর্কে বলছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। ফাকানা ইয়াকুলু ফি রুকুইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকুতে বলতেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রবের, মহান প্রতিপালকের আমি তাসবিহ পাঠ করছি বা পবিত্রতা ঘোষণা করছি। রাহুল খামসা, হাদিসটি 5 জন মুহাদ্দিস সংকলন করেছে, ইমাম আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, 5 জন মুহাদ্দিস। ওয়াকাদ সাবাতা আন সাবআতি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহুম, আর 7 জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত হয়েছে, প্রমাণিত হয়েছে, আন্নাহু কানা ইয়াকুলু ফি রুকুইহি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তার রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম 3 মাররাত, 3 বার করে, এটা সর্বনিম্ন 3 বার করে বলতেন, 3 বার করে বলতেন, একবার ওয়াজিব আর 3 বার হচ্ছে সুন্নাত, আর যদি যত বাড়াবেন তত ভালো, মুস্তাহাব, 5 বার 7 বার, জি হ্যাঁ, বেজোড় করলে উত্তম, যত বাড়াবেন। এই ক্ষেত্রে একটি কথা মনে রাখেন যে যে কোনো ইমাম সাহেবের জন্য উচিত হবে কমপক্ষে 5 বার তাসবিহ করা, যাতে করে মুক্তাদি 3 বার করতে পারে। যেই ইমাম 3 বার তাসবিহ করে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এক তো তাড়াতাড়ি করে, তার মুক্তাদিরা নামাজে একবার ছাড়া 2 বার পড়তে পায় না। তখন মুক্তাদি যদি সত্যিকার ভালো খুশু খুজুর নামাজি হয়, পরেজগার নামাজি হয়, তাহলে পেরেশান হয়ে যায় যে কোন নামাজ পড়াচ্ছে কি। এই জন্য ইমামদেরও কিছু দায়িত্ব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইমামু দামিনুন, ইমাম জিম্মেদার, ইমামকে জামানত নিতে হবে। আল ইমামু দামিনুন, ইমাম হচ্ছে দায়িত্বশীল, ওর দায়িত্ব সম্পর্কে কি আমাদের জিজ্ঞাসা করা হবে। নামাজে যদি চুরি করে, নামাজ যদি খেয়ানত করে, নামাজে তাড়াহুড়া করে, নামাজ এমন করে যে পিছনের লোকেরা আত্তাহিয়াত পড়ার সময় পাচ্ছে না, সূরা ফাতিহা পড়ার সময় পাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, তাসবিহ করার ঠিক সময় পাচ্ছে না, এইরকম যদি হয় তাহলে অবশ্যই জবাবদিহি করতে হবে। এখানে শুধু সুবহান রাব্বিয়াল আযীমের ওপর ক্ষান্ত করেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক তাসবিহ বর্ণিত রয়েছে, সেগুলি আপনাদের কে জানিয়ে দিচ্ছি, যাতে করে যেসব ভাইরা জানেন তারা যেন মাঝে মাঝে কমপক্ষে পড়ার চেষ্টা করেন বা প্রতিটি নামাজে পড়ার চেষ্টা করেন, আর যারা জানেন না তারা শেখেন এবং আমল করার জন্য চেষ্টা করেন। তার মধ্যে একটি তাসবিহ রয়েছে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে সেজদাতে দুটোতেই পড়তেন। হ্যাঁ, কারো জানা আছে কি? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। সহিহ বুখারীতে রয়েছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকুতে সেজদাতে বলতেন সুবহানাকা, হে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি। দেখেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, তো শুধু তাসবিহ আছে, তাই না? শুধু তাসবিহ, আল্লাহ পবিত্রতা ঘোষণা। আর এতে কয়টি জিনিস আছে চিন্তা করেন। সুবহানাকা পবিত্রতা ঘোষণা হয়ে গেল, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা, হে আল্লাহ, রব্বানা আমাদের রব তুমি, আর ওয়া বিহামদিকা তোমার প্রশংসার সাথে সাথে তোমার প্রশংসা জড়িত তাসবিহ করছি, প্রশংসা হয়ে গেল, আল্লাহ পাকের হামদ, তাসবিহ আর তাহমিদ হয়ে গেল। আর আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, মাগফিরাত চাওয়া হয়ে গেল। 3 গুণ হইল না? হইল না? তাই এটা অবশ্যই উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতেও পড়তেন। এখন মাসলা আসছে যে এটা কি সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ার পর পড়বো বা একবার পড়ার পর পড়বো, নাকি কখনো কখনো সুবহান রাব্বিয়াল আযীম পড়বো, কখনো কখনো সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি পড়বো। এরকমই আরেকটি তাসবিহ শুনেন, সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালায়েকা ওয়ার রূহ। এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি এটা রুকুতে সেজদাতে পড়তেন, সহিহ মুসলিমে রয়েছে, সুনানে কিতাবাদিতে। এগুলি যে পড়বেন, শুধু এইটাই পড়ে ক্ষান্ত করা যাবে
যে পরে দোয়াগুলি বললাম বা তাসবিহগুলি বললাম, নাকি সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে, সুবহান রাব্বিয়াল আলা সিজদাতে একবার তিনবার বলার পর ওই দোয়াগুলি পড়বেন? এই ক্ষেত্রে উলামাদের দুটি মত রয়েছে। হাদিস এমন কথা নেই, কোন একটি হাদিস এই মর্মে নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সুবহান রাব্বিয়াল আযীম পড়ে নিতেন আর তারপরে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি পড়তেন, এইরকম কোনো কথা নেই। যদি থাকতো তাহলে তো চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, তাহলে ইখতিলাফের কোনো অবকাশ নেই। যখন এই ক্ষেত্রে কোনো স্পষ্ট নেই তখন উলামারা দুই মত করেছেন যে সুবহান রাব্বিয়াল আযীম বলাও যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত আর এগুলোও প্রমাণিত, তখন কি করতে হবে? সুবহান রাব্বিয়াল আযীমটা পড়ে নেন, হ্যাঁ, একবার বা তিনবার পড়ে নেন আর তারপরে ওই অন্যান্য তাসবিহগুলো পড়েন। এই একদল বলছেন। আর একদল বলছেন না, যখন দলিল নেই তো এটা কেন জরুরি করে দিবে যে সুবহান রাব্বিয়াল আযীম পড়ে নেন, সুবহান রাব্বিয়াল আলা পড়ে নেন, তারপরে ওইটা পড়তে পারেন। আর শুধু যদি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি পড়ে তাহলে নামাজ হবে না, এর দলিলটি কি আপনার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, হাদিসে আছে। তারা বলছেন যে কোন একটা পড়লেই হবে, কোন একটা পড়লেই হবে। রোগ হচ্ছে আমাদের দেশের যে সহি সহি তাসবিহগুলি জীবনে কোনোদিন শেখায় আলেম সমাজ। শুনেছেন কোনোদিন সুবহান রাব্বিয়াল আযীম ছাড়া কোন নামাজ শিক্ষার বই শিখিয়েছে? অথচ বুখারীর হাদিস আছে, বুখারীর হাদিস আছে না মানসুখ, রহিত হয়ে গেছে না কি হয়েছে, দুর্বল, হ্যাঁ, জালজয়ীফ না, আমল করবে না, কারণ তাদের মুরব্বীরা যেটা শিখিয়েছে ওইটাই ধরে। এর নাম হচ্ছে অন্ধ তাকলিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বাদ দিয়ে অন্ধ অনুসরণ করা, অথবা তাবিল করা যে এগুলি নফল নামাজে পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। এটা আমাদের দেশের এক শ্রেণীর যারা ওদের মধ্যে ভালো আলেম সমাজ, তার এই ধরনের বিকৃতি ঘটায়, কথা অপব্যাখ্যা করে যে এই সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি এগুলি তাহাজ্জুদের নামাজে। তারপরে ওই রকমই আপনার যখন সানার মাসলা আসবে, এটা সুন্নাত, সুবহানাকাটা শুধু ফরজে আর আল্লাহু বাইদ বাইনি ইন্নী ওয়াজহাতু ওয়াজহি এইগুলি হচ্ছে সব তাহাজ্জুদের নামাজে। এইগুলি তাদের মন গড়া কথা। কোন একটি হাদিস এইরকম নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি রুকুই, রুকুতে সিজদাতে বলতেন, এমন কথা রুকুতে সিজদাতে নফল নামাজে বলতেন, তাহাজ্জুদের নামাজে বলতেন, সুন্নাতের নামাজে বলতেন, আছে কি? তাহলে আপনাকে কথা বলার কি অধিকার দিলে যেটা ফরজে চলবে না, এটা সুন্নাত আর নফল আর তাহাজ্জুদে? তারপরে ছিল সুবহান রাব্বিয়াল আলা বলা, কওলু সুবহান রাব্বিয়াল আলা ফি সুজুদ, সিজদায় সুবহান রাব্বিয়াল আলা বলা। এর দলিল দেখেন ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস রুকু সম্পর্কে শোনালেন, ওতে রয়েছে অফি সুজুদিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় বলতেন সুবহান রাব্বিয়াল আলা। আর 7 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত রয়েছে আন্নাহু কানা ইয়াকুলু ফি সুজুদিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় বলতেন সুবহান রাব্বিয়াল আলা সালাসা মার, তিনবার করে বলা উত্তম। সুবহান রাব্বিয়াল আলা, আমার মহান রবের, মহান প্রতিপালকের আমি তাসবিহ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকটি আয়াত নাযিল হয় এই মর্মে। প্রথম নাযিল হয় ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমার মহান প্রভু আজিম রবের কি করো, তাসবিহ করো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজআলুহা ফি রুকুইকুম, এর বাস্তবায়ন করো, এর উপর আমল করো, এই আয়াতের উপর আমল করো তোমাদের রুকুতে। তখন সাহাবীরা সুবহান রাব্বিল আযীম পড়া শুরু করলেন। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম কোন সূরা আছে? কারো জানা আছে? সূরাতুল ওয়াকিয়া, মাশাআল্লাহ। আর যখন নাযিল হলো সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহ তাসবিহ করো বিসমি রাব্বিকা আল আ'লা, তোমার মহান রবের প্রতিপালকের নামের তাসবিহ করো। হ্যাঁ, যখন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা সূরা আলার প্রথম আয়াত নাযিল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজআলুহা ফি সুজুদিকুম, এর বাস্তবায়ন করো, এর উপর আমল করো তোমাদের সিজদায়। তখন সুবহান রাব্বিয়াল আ'লা বলা শুরু করলেন। আর শেষ জামানায় নাযিল হয়েছে সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। তিনটি হুকুম। ফাসাব্বিহ, শেষ জামানায় বিজয় চলে এসেছে, আল্লাহ সাহায্য চলে এসেছে, মক্কা বিজয় হয়ে গেছে। হ্যাঁ, আর মুসলিমরা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ প্রকাশ্যে ইবাদতবন্দি করতে পারছে, জিহাদ ফি সাবিলিল্লাহ অংশ নিতে পারছে, আর কুফির শক্তির কোমর ভেঙে গেছে। তখন তোমার ডিউটি পুরা হয়ে গেছে, নবী ইঙ্গিত, তোমার কাজ শেষ হয়ে গেছে, এখন তোমাকে আল্লাহর কাছে আসতে হবে, সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হয়, মওতের মুখোমুখি হইতে হবে, তোমাকেও তার মুখোমুখি হইতে হবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ইযা জা নাসরুল্লাহ শুনলেন, জি হ্যাঁ, তার তাফসীর তিনি বুঝেছেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওতের খবর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা শোনার পরে কাঁদছেন। আরে সূরা ইযা জা নাসরুল্লাহ
ওয়াল ফাতহু, আল্লাহর নাসর, আল্লাহর সাহায্য নেমে এসেছে, ওয়াল ফাতহু, বিজয় এসেছে, মক্কা বিজয় হয়ে গেছে। আমরা আলহামদুলিল্লাহ এখন কোনো আমাদের ভয় নেই, ভীতি নেই, জিহাদ ফি সাবিলিল্লাহ করছি, দিন শক্তিশালী হচ্ছে। আর দলে দলে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হাজার হাজার লোক আস্থার দিন ইসলামে প্রবেশ করছে। এক যুগ ছিল যে সারাদিন মেহনত করে একটা লোক পেতাম না, একটা লোক ইসলাম কবুল করতো না। আমার আবু বকর এই সূরা শুনে কাঁদছে, অন্যান্য সাহাবীরা আশ্চর্য হচ্ছেন, অবাক। আরে আবু বকর কি করে, আবার কোন কথা হলো? খুশির খবর। কিসের খবর? খুশির খবর। আপনারা বলেন তো, এটা তো খুশির খবর না অন্য আর কোন খবর আছে? হ্যাঁ, খুশির খবরের পরে ফাসাব্বে, তোমার ডিউটি শেষ, সুতরাং কি করো? তাসবিহ করো। বিহামদে রাব্বিকা, তোমার রবের প্রশংসার সাথে সাথে হে নবী ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো, মার্জনা কামনা করতে থাকো, ইস্তিগফার বেশি বেশি পড়তে থাকো। কারণ এখন আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ইন্নাহু কানা তাওয়াবা। সুতরাং আমাদের প্রত্যেকের আয়ু শেষ হতে যাচ্ছে, বাড়ছে না, বাড়ছে কথাটা আসলে ভুল, তাই না? বয়স বাড়ছে মানে এর দিক থেকে, বয়স এত বছর হইল, হ্যাঁ গত বছরে বয়স 40 ছিল, এবার 41 হলো, কিন্তু আয়ু কমছে, শেষের দিকে যাচ্ছে, শেষ হতে যাচ্ছে। আর আখিরাতের দিকে কাছিয়ে যাচ্ছেন, কবরের দিকে কাছিয়ে যাচ্ছেন প্রত্যেকে আমরা। সুতরাং আমাদের আমল বাড়াইতে হবে, আমাদের আমলগুলি সুন্দর করতে হবে, হ্যাঁ, আমাদের গুনাহ কমাতে হবে, গুনাহকে শেষ করতে হবে, গুনাহ থেকে পুরোপুরি বাঁচার চেষ্টা করতে হবে, ইবাদত বন্দেগী, নফল সুন্নত ইবাদত বন্দেগী বাড়াবার চেষ্টা করতে হবে। ফরজে তার বাড়ানো যাবে না, কিন্তু ফরজকে সুন্দর করার চেষ্টা করতে হবে, ফরজের কোয়ালিটি আরো সুন্দর করেন। একটা যুগ ছিল নামাজ পড়তেন কিন্তু হয়তো ওইরকম খুশু খুশু হইতো না, ওইরকম মন লাগতো না। প্রত্যেকটা নামাজ আপনি খুশুর সাথে পড়েন, প্রত্যেকটা নামাজ পড়ছেন যাতে করে আপনার মানে অন্তরের ইবাদত, কথার ইবাদত, কাজের ইবাদত, সবগুলি ইবাদত সুন্দর হয়। আর আপনি নিজের আত্মপর্যালোচনা করেন যে আমার গত জীবনের নামাজগুলি আর এখনকার নামাজে পার্থক্য। গত জীবনে যে দোয়া করতাম, ইবাদত বন্দি করতাম, রোজা রাখতাম, তখনকার আমল আর এখনকার আমল কেমন। যদি দেখেন যে না, অনেকটা ভালোর দিকে, অনেক অ্যাডভান্স, তাহলে আপনার জন্য এটা সুসংবাদ যে আলহামদুলিল্লাহ আমার ইমান উন্নতি হচ্ছে আর আমলে উন্নতি হচ্ছে। আর যদি এর বিপরীত হয় তো ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, নিজেকে তিরস্কার করেন, নিজেকে তিরস্কার করেন যে আপনার অবস্থা খারাপ, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল মনে হচ্ছে না। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হিদায়াত দান করেন এবং দ্বীনের উপর কায়েম রাখেন। বলছিলাম কি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইযা জা নাসরুল্লাহ নাযিল হওয়ার পরে বলতে শুরু করলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তিনটা হুকুম আর তিনটি ইবাদত। সুবহানাকা ফাসাব্বিহ, হ্যাঁ, বিহামদি রাব্বিকা, সুবহান আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, হ্যাঁ, ওয়াস্তাগফিরহু, ওয়াস্তাগফিরহু আমল করলে আল্লাহুম্মা গফির, আল্লাহ আমাকে মাফ করে দাও। তিনটা আল্লাহ পাকের হুকুম সূরা নাসরে, তিনটার উপর আমল করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সূরা শেষ জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে, মক্কা বিজয়ের পরে বা ওই সময়গুলিতে নাযিল হয়েছে 8ম হিজরির দিকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম, সাহাবাদেরকে, ওমরকে বলছেন যে ওমর এই সূরা তোমরা বুঝতে পারো না, তোমরা মনে করেছে বিজয় লাভ করেছি আমরা, শক্তিশালী হয়েছি আমরা, আমাদের দল বাড়ছে, শক্তি বাড়ছে, আমাদের দেশ বাড়ছে, এই কথা বুঝেছো। হুয়া আজালু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওতের কি সংবাদ, মৃত্যু সংবাদ। সময় ঘনিয়ে এসেছে, তিনি আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না, ওই জন্য আমি কাঁদছি। তারপরে 2 সিজদার মাঝখানে কি পড়া? রব্বিগফিরলি পড়া। এর দলিল দেখেন এই মর্মে নাসাই ইবনে মাজাতে হাদিস রয়েছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু বাইনা সাজদাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সিজদার মাঝখানে বলতেন রব্বিগফিরলি রব্বিগফিরলি, এরকম বলতেন। তো এটাও বলতে পারেন, আমল করেন এর উপর কেউ, হ্যাঁ, রব্বিগফিরলি রব্বিগফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আমল করেন। সহিহ বুখারীতে রয়েছে, অজবরনি অন্য রিওয়ায়াতে রয়েছে, আর অন্য সহিহ হাদিসে। ওয়ান ইবনে আব্বাস আর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তাতে রয়েছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু বাইনা সাজদাতাইন, 2 সিজদার মাঝখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আগে পরে করে কোন কোন জায়গায় বুখারীতে রয়েছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আর কোন কোন riwayate ওয়ারফানি শব্দ রয়েছে, অজবরনিও রয়েছে, আর একটা রয়েছে কি ওয়ারফানি, মানে আল্লাহ আমাকে উন্নীত করা,
হ্যাঁ, ইমানে, আমলে, দিন দুনিয়া আমাকে কি করো, ওপরে উঠাও, মর্যাদায়, অরফানিয়া, আমাকে ওপরে উঠাও, অরফানি। অজবরনি মানে কি বললাম, বলেছি না, বলে নাই? আল্লাহ আমাদের ত্রুটি মুক্ত করো বা আমাদের ঘাটতি পূরণ করো, আমাদের মাঝে ত্রুটি আছে, বিচ্যুতি আছে, ঘাটতি আছে, সেটাকে দূর করো। এ হাদিস আবু দাউদে রয়েছে, বলছেন ভাষ্যকার। তারপরে কি ছিল? প্রথম তাশাহুদ পড়া। প্রথম তাশাহুদ পড়া কি? এর দলিল বলছেন সহিহ মুসলিম হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন সাহাবী, কানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরা ফি কুল্লি রাকাতাইন আত-তাহিয়্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক 2 রাকাতে আত-তাহিয়াত পড়তেন। 2 রাকাত পড়া হইলে আত-তাহিয়াত পাঠ করতেন। রাওয়াহ মুসলিম। ওয়া কাউলুহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইযা কাআদতুম ফি কুল্লি রাকাতাইনে, যখন তোমরা বসবে প্রত্যেক 2 রাকাতে, তার মানে প্রত্যেক 2 রাকাতে কি করতে হবে? বসতে হবে। কাদা মানে জালাসা, বসতে হবে। ফাকুলু, তখন তোমরা বলো আত-তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ইলা আখিরি। রাওয়াহু নাসাই ওয়া আহমদ, হাদিসটি নাসাইতে মুসনাদ আহমদে রয়েছে। আর শেষ 8 নম্বরের ওয়াজিব কি ছিল? তাশাহুদের জন্য বৈঠক করা, বসা, ওয়াল জুলুসু লাহু। বলছেন এর দলিল তো একটা চলে আসলে আগে, যে যখন তোমরা বসবে প্রত্যেক 2 রাকাতে, বসাটাও পাওয়া গেল, আর কি পাওয়া গেল? ফাকুল, আর বলো তাহিয়াত, তাহলে বাচনিক ওয়াজিবটাও পাওয়া গেল। তো দুটোই আছে ওই হাদিসে, নাসাই আর আহমদের হাদিসে। আর আরেকটি হাদিস আবু দাউদ বাইহাকিতে রয়েছে এবং এর সনদ সুন্দর। বলছেন যে ওই ব্যক্তি, যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে নামাজ পড়েছিল, গত সপ্তাহে লম্বা হাদিসটা শুনিয়েছিলাম, কিন্তু তাড়াহুড়া করে, ভালো নামাজ শিখে নিয়ে আগে আর তাড়াহুড়া করে নামাজ পড়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার করে ফিরিয়ে দিচ্ছেন। আর কি বলছেন? এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও আর পুনরায় নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োই নাই। ওই লোক যখন 3 বার করে পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন তোমার নামাজ হয়নি বা নামাজ পড়োনি, আসলে তুমি এই নামাজ হইলো, নামাজই পড়োনি তুমি। বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এর সাথে ভালো নামাজ তো আমি শিখতেই পারিনি, শিখেও নি, জানিও না, ফাআল্লিমনি, আমাকে শিখিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছিলেন, লম্বা হাদিসটা রয়েছে, তার একটা অংশে এই বৈঠকের কথা রয়েছে, তাশাহুদের কথা রয়েছে। ফাইজা জালাসতা ফি ওয়াসাতিস সালাতে, যখন নামাজের মাঝখানে বসবে, তাহলে নামাজের শুধু শেষখানে বসলে হবে না, নামাজের মাঝখানে 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট নামাজের মাঝখানে মানে 2 রাকাত পড়ে বসতে হবে। এক হাদিস আরেক হাদিসের ব্যাখ্যা করে, সহিহ মুসলিম হাদিসে ফি কুল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ে তাহিয়াত পড়তেন, বসতেন। তাহিয়াতটা পড়তে হবে, দাঁড়িয়ে চলবে না। তাহলে কেউ যদি ধর আত্তাহিয়াত পড়লো কিন্তু বসে পড়লো না, সিজদার অবস্থায় পড়ে নিলাম, হ্যাঁ, অথবা দাঁড়িয়ে পড়ে নিলাম, তাহলে কি হলো? ওয়াজিব ছুটে গেল, বৈঠকের ওয়াজিব ছুটে গেল। ও কথাই বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা জালাসতা, যখন তুমি বসবে, ফি ওয়াসাতিস সালাতে, নামাজের মধ্যখানে, ফাতমাইন্না, তখন ইতমিনানের সাথে, ধীর স্থিরতার সাথে বসো। ওয়াফতারিশ ফাখিজাকাল ইউসরা, আর তোমার বাম রানটাকে, বাম উরুটাকে তুমি বিছিয়ে নাও, বাম পায়ের উপর, বাম রানের উপর বসতে হবে। সুম্মা তাশাহাদা, তারপর তাশাহুদ পড়া। তাশাহুদ মানে হচ্ছে আত-তাহিয়াত। আত-তাহিয়াতকে তাশাহুদ কেন বলে? হ্যাঁ, আত-তাহিয়াতের শেষখানে রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আর আশহাদু এসে শাহাদা, তাশাহুদ মানে সাক্ষী দেওয়া। কি সাক্ষী দিচ্ছেন? যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। আর সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, এতে তাশাহুদ রয়েছে। শাহিদা ইয়াশহাদু মানে সাক্ষী দেওয়া, আর তাশাহাদা তাশাহাদু মানে সাক্ষ্য প্রদান করা। হাদিসটি আবু দাউদ এবং বাইহাকি। আর আরেকটি হাদিস রয়েছে নাসাইতে, ওয়াকান আলাইহিস সালাতু ওয়াসসালাম ইয়াজলিসু লিতাশাহুদে বাদাল ফারাগে মিনার রাকাতিস সানিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু, বসতেন, লিতাশাহুদ, কিসের জন্য? তাশাহুদের জন্য, বাদাল ফারাগ মিনার রাকাতিস সানিয়া, দ্বিতীয় রাকাত থেকে অবসর হয়ে, মানে দ্বিতীয় রাকাত শেষ করে, দ্বিতীয় রাকাত শেষ করে বসতেন। তার মানে 2 রাকাত শেষ করে বসতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন। রাওয়াহু নাসাই বিসনাদিন সহিহ, এই হাদিসটি ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে বর্ণনা করেছেন। এই ছিল 8টি ওয়াজিব। আর এর পূর্বে আবার বলছি, বারবার করে ফিরিয়ে, রুকুন কতটি? 14টি। 14 আর 8 22টি, তাই না? এই 22টি যে কথা এবং কাজ, বাচনিক ইবাদত অথবা শারীরিক ইবাদত রয়েছে, এগুলি অবশ্যই আদায় করতে হবে নামাজের বিশুদ্ধতার জন্য, নামাজ সহিহ হওয়ার জন্য। আর বাকি রয়েছে সুন্নাত
সেই সুন্নতগুলি যত সুন্দর করে আর যত পুরোপুরি আদায় করবে তত আপনার ফজিলতের নামাজ হবে, সওয়াবের নামাজ হবে। আর যত সুন্নাত কমাবেন তত নেকি কমবে আর নামাজে ঘাটতি হবে, কিন্তু এমন ঘাটতি নয় যে নামাজটা হলো না, এরকম হবে না। সেগুলি ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনাতে আসবে। আর তার আগে তাশাহুদের বর্ণনা, তাশাহুদ এবং তাশাহুদের পরে সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করা, দরুদ পেশ করা, আর তারপরে দোয়াই মাসুরা, আমাদের দেশের ভাষায় যে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে দোয়াগুলি প্রমাণিত বিশেষভাবে। আর এছাড়াও যে কোনো দুনিয়া আখেরাতের কল্যাণের দোয়া বান্দা করতে পারে সালামের আগে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত দরুদ পেশ করার পরে। এই বিষয়টি আসবে আগামী সপ্তাহে। আজকে হয়তো শেষ করা যাবে না, এই জন্য এখানে সমাপ্ত করছি। আর তারপর ইনশাআল্লাহ তাআলা সুনানুস সালাহ, নামাজের সুন্নতগুলি আসবে। এইভাবে আমরা ধারাবাহিক নামাজের রুকন, ওয়াজিব আর নামাজের তরিকা আর নামাজের সুন্নতগুলি জানবো। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা জানার তৌফিক দান করেন এবং সেই মোতাবেক সালাত সম্পাদনের তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বনা আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, আমাদের নেক আমল যেন কবুল করেন। আল্লাহ পাক ভুল ভ্রান্তি থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, আর আমাদের দ্বারা ভুল ভ্রান্তি হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে আল্লাহ যেন মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের অনেক ভাইরা, আজকে এক ভাই বলছেন যে ওনার মামার দুটো কিডনি ফেল হয়েছে, আর একজন বলছেন যে তার এক আত্মীয় ক্যান্সার রয়েছে। এরকম অনেকের অসুখ বিসুখ রয়েছে। বিশেষ করে আমাদের অনলাইনে যেসব ভাই বোনেরা শুনছেন, অনেকে হয়তো এরকম কিছু পেশ করছেন, আমরা হয়তো সব কথা উল্লেখ করতে পারছি না। সেই জন্য সবার জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন শেফা দান করেন ওই সব ভাই বোনদেরকে, দিনী ভাই বোনদেরকে যারা রোগাক্রান্ত হয়েছেন, যারা অসুস্থ হয়ে রয়েছেন, আল্লাহ যেন শেফা দান করেন, সুস্থতা দান করেন। আর যারা বালা মুসিবতে রয়েছেন, বালা মুসিবত যেন দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি, যারা হজের নিয়ত করেছেন হজ পুরা করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন। আর আল্লাহ পাক আমাদেরকে সমস্ত দুনিয়া এবং দিনের ফিতনা থেকে, ঈমান আমলের ফিতনা থেকে, সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।